আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা। তৌফিক ইংলিশ এটার আরো একটি ক্লাসে আজকে আমরা আসলে বহুল মানে হচ্ছিল কনফিউজিং যে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ফিউ এবং শুধু ফিউ, লিটিল এবং আ লিটিল, এই দুইটার মধ্যে এই দুইটি চারটা ওয়ার্ডের মধ্যে আসলে পার্থক্য কোথায়। একটা জিনিস মাথায় রেখো, ফিউ এবং আ ফিউ এইটা ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এবং লিটিল এবং আনলিটিল ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এখন তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে যদি দেখো ফিউ এর পূর্বে কোনো ডেটারমিনার হিসাবে এ অথবা এন আছে, তাহলে মানে তোমাকে ধরে নিতে হবে এন না শুধু এ। যদি এ থাকে তাহলে এইটা পজিটিভ অর্থ প্রকাশ করে। কি দেয়? পজিটিভ মিনিং। আর এফ শুধু ফিউ থাকলে এইটা নেগেটিভ অর্থ প্রদান করে। কি করে? নেগেটিভ। আচ্ছা, একটা এক্সাম্পল মাধ্যমে পরিষ্কার হই। যেমন আই হ্যাভ আই হ্যাভ আ ফিউ আই হ্যাভ আ ফিউ বুকস। তার মানে আমার কাছে অল্প কিছু বই আছে। এবং আরেকটা জিনিস মাথায় রাখো, আই হ্যাভ আ ফিউ বুক, অর্থাৎ এইখানে যে নাউনটা থাকবে এই নাউনটাকে প্লুরাল অবস্থায় বলতে হবে, আই হ্যাভ আ ফিউ বুকস। আর যখন শুধু ফিউ থাকবে তখন এইটা নেগেটিভ মিনিং দেয়, অর্থাৎ আই হ্যাভ ফিউ আই হ্যাভ ফিউ বুকস, অর্থাৎ আমার কাছে কোনো বই নেই বললেই চলে। এই ফিউ থাকলেও তোমাকে কিন্তু এই নাউনটা কি করতে হবে? প্লুরাল করতে হবে। আবার দেখো, জাস্ট দ্য সেম ওয়ে লিটিল এবং আ লিটিল। আমি যদি বলি যে দেয়ার ইজ দেয়ার ইজ আ লিটিল দেয়ার ইজ এ লিটিল ওয়াটার দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দিস গ্লাস দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দিস গ্লাস, অর্থাৎ আ লিটিল যেহেতু এখানে আর্টিকেল হিসাবে এ আছে, তাহলে এটা পজিটিভ মিনিং দিতেছে। যদি আমি বলি দেয়ার ইজ, শুধু বললাম লিটিল ওয়াটার, দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দিস গ্লাস, অর্থাৎ গ্লাসের মধ্যে কোনো পানি নেই বললেই চলে, অর্থাৎ দেয়ার ইজ নো ওয়াটার। এখানে যদি আমি বলি আই হ্যাভ ফিউ বুকস, আই হ্যাভ নো বুকস, অর্থাৎ এগুলা ইনডিরেক্টলি, অর্থাৎ প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে নেগেটিভ সেন্টেন্সের কাজ করে। সো এইখানে তুমি যদি শুধু ফিউ এবং লিটিল ব্যবহার করো, তাহলে পরবর্তী তোমার ওই সেন্টেন্সের ভিতরে তুমি নো, নট, নেভার ব্যবহার করতে পারবে না। সুতরাং কনফিউশন ক্লিয়ার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো। আসসালামু আলাইকুম।